দেশের ৩ জেলায় একদিনে উদ্ধার করা হয়েছে ৪ জনের মরদেহ। দিনাজপুরে আশ্রয় নদ থেকে অজ্ঞাত পরিচয়ে ২ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও রূপগঞ্জ সড়কের পাশ থেকে একজনের মরদেহ ও কুড়িগ্রামে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে প্রতিটি ঘটনায় তদন্ত চলছে। দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদ থেকে অজ্ঞাত পরিচয় ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লক্ষ্মীতলা বানিয়াখালী এলাকার ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার শিকার হয়েছে ২ যুবক। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। রূপগঞ্জের পূর্বাচলে এশিয়ান হাইওয়ের পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পলখান এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় গার্মেন্টস কর্মী রিপনকে হত্যার পর মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত আবু রায়হান রিপনের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। এই ব্যাপারে তদন্ত আমাদের চলতেছে এবং আইনগত যে বিষয় সেটা চলমান আছে। এদিকে কুড়িগ্রামে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। নিহত মহিমা এলাকার বাবুল মিয়ার স্ত্রী। পুলিশ জানায় মরদেহের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাবুল মিয়াকে ধরতে চেষ্টা চলছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।